দীর্ঘ ৮৬ দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি চালিয়েছি, সেজন্য আমাদের এই প্রতিক্রিয়া অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে বলে আমরা মনে করি। প্রথম দাবিটা ছিল গণহত্যাকারীদের বিচার করতে হবে। এখনো পর্যন্ত কোন বিচার কার্যক্রমের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আসিফ নজরুল স্যার জানুয়ারি মাসে বলছিল দ্বিতীয় বেঞ্চ শুরু হবে ট্রাইব্যুনালের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মে মাসের ৬ তারিখে শেষে দ্বিতীয় বেঞ্চ শুরু করছে। এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার একটা বেঞ্চ দিয়ে কখনো সম্ভব না, দুটা বেঞ্চ দেওয়া সম্ভব না। আমরা দাবি জানিয়েছিলাম সর্বনিম্ন 10টা বেঞ্চ দেওয়ার জন্য। সেই কার্যক্রমের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেই দাবি জানাচ্ছি গণহত্যার বিচারকে সবার আগে প্রায়োরিটি দেওয়ার জন্য। এখানে সংস্কার হবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দ্বিতীয় দাবিটি ছিল গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ। এখন গণহত্যাকারী শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে সেই 14 দলীয় জোট, তারা সবাই সমান অপরাধী। দেখুন, আওয়ামী লীগকে 14 সালে, 18 সালে, সর্বশেষ 24 সালে 3টা নির্বাচনে কিন্তু এই 14 দল সাপোর্ট দিয়ে তাকে গণহত্যাকারী বানিয়েছে। এই মুহূর্তে আমাদের এই আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রস্তাবিত আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমরা বক্তব্য দিই, আপনাদের একদমই বিরক্তির কোনো কারণ হলো না। আমাদের জাস্ট একটা প্রিন্ট আসতেছে, জাস্ট আমরা হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় নিব আপনাদের। আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখনো জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, সেই চেতনার বাস্তবায়ন হয়েছে। আপনারা কি একমত? আমরা দেখতে পেয়েছি বর্তমান যে ইন্টারিম সরকার, তারা কি সাফল্যের সহিত কাজ করতে পারছে? তারা আমাদের চেতনার বাস্তবায়ন করে দেখাতে পারতেছে? আমরা বলতে চাই, জুলাইয়ের যে রক্ত, জুলাইয়ের যে জীবন, এই জীবন এগুলোর চেতনা বাস্তবায়নের জন্য আমরা চাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা উচিত। আপনারা কি মনে করেন? এবং আপনারা কি চান যে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রপতির চেয়ারে চুপটুকে বসিয়ে আগামী জাতীয় ইলেকশন আপনারা কি চান? আপনারা কি চান এই নির্বাচন আমরা শেখ হাসিনার দ্বারা বসানো একটা অবৈধ যে সর্বোচ্চ চেয়ারে বসে আছে, তাকে বসিয়ে বাংলার বুকে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চুক্তি অপসারণের জন্য প্রয়োজনে 25-এ আরেকটা বিপ্লব আমরা করবো ইনশাআল্লাহ। সেই বিপ্লবে বাংলাদেশকে পরিপূর্ণ প্রাচীবাদ মুক্ত করে চাইবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, জাতির এই প্রশ্নে আমরা কোনোভাবেই তাদেরকে কোনো ধরনের চাল দিতে আমরা প্রস্তুত নই। এখন আমাদের যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানাচ্ছি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে। আপনারা জানেন গত কয়েকদিন আগে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে সরকার আইনভাবে রীতিমতো বাধ্য হয়েছে একটা প্রজ্ঞাপনের ঘোষণা দেওয়ার জন্য। আজকে তারা ঘোষণা দিয়েছে, সেটা আমরা দেখেছি। সেই অনুসারে এখন আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা লিখিত বক্তব্য পাঠ করে আপনাদের শোনাবো। এবং এই লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচির যে বিষয়গুলো আছে সেগুলো উঠে আসবে। দীর্ঘ ৮৬ দিন ধরে আমরা যে অবস্থান কর্মসূচি চালিয়েছি, সেজন্য আমাদের এই প্রতিক্রিয়া অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে বলে আমরা মনে করি। দল হিসেবে আওয়ামী লীগ ও 14 দলের বিচার সম্পন্নকরণ, শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ ও দ্রুত সময়ে জুলাই জাতীয় সনদের দাবি জুলাই মঞ্চে। গত 11 মে 2025 অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার সংক্রান্ত আইন সংযুক্ত করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনে বিচারপূর্বক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে
স্বাগত জানাই। জুলাই মাস বিগত 18 ফেব্রুয়ারি 2025 হতে গণহত্যার বিচার, গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদ মুক্তকরণের লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে। 84তম দিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পরিপূর্ণ নিষিদ্ধের মাধ্যমে দাবিটির পূর্ণতা পাবে। আমরা